ডিটেনশন ক্যাম্পে সাধারণ মানুষ আম জনতা ওনাদেরকেই রাখবেন। ও তো তিরপল চোর আবার কি কথা বলবে? ওনাদের ডিটেনশন ক্যাম্পে বন্দী হওয়ার সময় এসে গেছে। গণমাধ্যম বন্ধ হয়ে গেলে বিজেপি পার্টিকে আর দেখতে পাবেন না, ওনাদের পার্টির এই অবস্থা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কি হয়েছে আরেকবার? সরকারে পরিণত হয়েছে। দেখুন, আসলে ওনাদের পার্টি ধ্বংসের দ্বার প্রান্তে আছে বলে হতাশাই ক্লান্ত এসব বলে গণমাধ্যমে টিকে থাকতে চাইছে। আসলে গণমাধ্যম বন্ধ হয়ে গেলে বিজেপি পার্টিকে আর দেখতে পাবেন না, ওনাদের পার্টির এই অবস্থা হয়েছে। গণমাধ্যমে টিকে থাকার জন্য এইসব কথাবার্তা বলছে। ডিটেনশন ক্যাম্পে সাধারণ মানুষ আম জনতা জনার্দন ওনাদেরকেই রাখবেন। ওনাদের ডিটেনশন ক্যাম্পে বন্দী হওয়ার সময় এসে গেছে, ওনারা আর বের হতে পারবেন না। ওনাদের ডিটেনশন ক্যাম্প করতে হবে সুরক্ষিত থাকার জন্য, কারণ তারা যদি এই অশান্তি বিশৃঙ্খলা এসআইআর আর বাঙালি হেনস্থা আর এই ধর্মান্ধতা সহিংসতা না বন্ধ করে তাহলে আগামীতে অমিত শাহজিরা পালাবার পথ খুঁজে পাবেন না, ওই জন্য ডিটেনশন ক্যাম্পে ঢুকবেন। কেন্দ্র সরকার বলছে এনআরসি হলে সাধারণ মানুষেরই ভালো হবে, শুধুমাত্র তৃণমূল সরকার এটা মানুষকে বিভ্রান্ত করছে। দেখুন, এই যে এসআইআর এনেছে গভীর ষড়যন্ত্র, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এর ঘুরপথে এনআরসি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত তাদের চালাচ্ছে। তারা যেই করুক, যে ফন্দি করুক, যতই অপরাজনীতি করুক, মানুষ ওদের অবাঞ্ছিত করেছে। ও জোট সরকার চলছে, এই জোট সরকার বেশি দিন স্থায়িত্ব হবে না। সময় থাকতে ওদের বিদায় নিয়ে নিতে হবে, সেফ এক্সিট নিয়ে নিতে হবে, নাহলে মানুষ এমন আন্দোলনমুখী হবে পালাবার পথ আর তারা খুঁজে পাবে না। শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবঙ্গের সরকার জিহাদিদের সরকার। শুভেন্দু পাগল হয়ে গেছে, এটা জিহাদিদের সরকার কেন হবে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে সরকার গঠন করেছে, তো পাগলের মতন কথা বলছে। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের বাড়ি, আমাদেরও পূর্ব মেদিনীপুরের বাড়ি। শুভেন্দু অধিকারী গুন্ডাগির্দি আতঙ্কবাদী সব ওই শিখিয়েছে। আজকের মুসলিমদের ভোটে ও জয়যুক্ত হয়েছিল এবং নন্দীগ্রামে চুরি করে ভোট জিতে এমএলএ হয়েছে। আজকের ও বলছে পশ্চিমবঙ্গ সরকার জিহাদিদের সরকার। আপনারা বিবেচনা করে দেখুন, মমতা ব্যানার্জি কি শুধু মুসলিমদেরকে নিয়ে লড়াই করতেছে? হিন্দু মুসলিম সবাইকে লড়াই করতেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি সবচাইতে বেশি রোহিঙ্গা জিহাদি রয়েছে। শুভেন্দু অধিকারী তো কি বলবার, মোদির ভাষাতেই চলছে, মোদির এতেই চলছে। মোদি যা বলছে তাই হচ্ছে। দেশটাকে তো পুরো শেষই করে দিয়েছে মোদি, আর শুভেন্দু অধিকারী ওরই ভাষার মধ্যে চলছে। আর কি বলবো বলুন, আমরা যতটা বাংলা বলি, কিন্তু আমাদের তো বাংলা ভাষা তো মাতৃভাষা, তার জন্য কেন আমাদের এ করবে মোদির তো করার কোনো কথা নেই। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের জায়গা হয়ে গেছে। না, আমাদের দিদি, এইটা আমাদের দিদি আছে, আমাদের যা চলবে দিদিরে চলবে, কেউ লোক আসতে পারবে না। আসবে, নিজের কথা বলবে, নিজে চলে যাবে। আমরা দিদি চাই, আর আমাদের সব চাই। এদের মধ্যে দিদি আমাদের একটা থাকা দরকার, নীতি দাতা থাকা। আর তাছাড়া দিদি যে মন্ত্রী রেখা আছে, আর লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, তারপরে আপনার মানে অনেক কিছু ফ্যাসিলিটি দিয়েছে দিদি। কি কি পেয়েছেন আমাদেরকে দিদি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, মাসে মাসে 1000 টাকা মাসে মাসে দিচ্ছে দিদি। তো মোদি বলছে না, দেওয়া হবে না, বাংলাতে দিতে হবে না আপনাদেরকে, আমাদের দেশে ওদেরকে এইদিকে সবাইকে দিয়ে দেবো, এইদিকে সবাইকে যেতে হবে। তা আমরা কোথায় যাব? আমরা যে এইদিকে পায়দা আছে, আমরা সব আছে, ও তো আমরা ডিটেল আগে তো আমরা পাবো, যে আগে ব্রিটিশ জামানায় সব বুড়ো লোক আছে, আমরা ওদের শাড়ি বুড়ি কোন দিকে পাবো? আমরা তো কিছু পাবো না। তাই জন্য আমরা দিদির সাথে আমরা সাথ আছি, আমরা দিদির সাথেই আছি। অনেকে বলছেন নাকি তৃণমূল সরকার সংখ্যালঘুদের কোনো সাহায্য করছেন না। কেন সাহায্য করছে না? সবাইকে সাহায্য করছে, গ্রামে সাহায্য করছে, বাচ্চাদেরকে স্কুলে ফিরিয়ে আছে, সাইকেল দিচ্ছে, স্কুলে বই দিচ্ছে, আপনার ব্যাগ দিচ্ছে, সবাই তো ইয়ে করছে দিদি। কেন আমাদের বাচ্চারা পড়ছে, তো আমাদের বাচ্চারা সবাই দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে, সবাই তো দিচ্ছে। কে বলছে দিদি দিচ্ছে না? উনি স্বপ্ন দেখেনি, জেগে স্বপ্ন দেখছে। পশ্চিমবাংলায় উন্নয়নের
কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাবার এত বড় ক্ষমতা নেই, তার সংগঠন এত বড় বলার মতো নয়। আপনারা 6 তারিখ থেকে কি হচ্ছে দেখেননি? আমরা 26-এ দেখিয়ে দেবো আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সৈনিক, আর ভোটের বাক্সে আমরা বুঝিয়ে দেবো যে তৃণমূল কংগ্রেস আছি, আমরা আছি। আমরা বেশি বলবো না, আর ফেসবুকের নেতা নয় আমরা, আর আমরা কাউকে বলবো না, উড়িয়ে দেবো, শেষ করে দেবো না। আমরা সম্মানের সহিত, মুখ্যমন্ত্রীর সম্মানের সহিত আমরা তৃণমূল দল করি। আমাদের সম্মান ইজ্জত ভোটের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো 26-এ। দেখুন, শুভেন্দুর কথাবার্তা বাংলার জন্য মোটেই শোভনীয় নয়, মোটেই ভালো নয়। শুভেন্দু একজন বাংলার নাগরিক হয়ে শুভেন্দুর কথাবার্তা মোটেই মানে সাম্প্রদায়িক কথাবার্তা। উনি যে আমাদের বাংলার একটা নাগরিক সেই পরিচয়টা মোটেই দিচ্ছে না। বাংলায় দাঙ্গা লাগাবার জন্য শুভেন্দু সবসময় এই কাজটা করছে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবার জন্য এই চেষ্টা করছে। ইমিডিয়েট দরকার শুভেন্দুকে সঙ্গে সঙ্গে ধরে ওকে লকআপে ঢোকানো, জেলে ঢোকানো। এইটা আমাদের বাংলার শাসন ব্যবস্থায় আমাদের রাজ্য সরকারকে এটা করতে হবে, দাবি রাখছি আমি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে প্রতিটি রাজ্যে একটি করে ডিটেনশন ক্যাম্প তৈরি করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো একদম ভারতবর্ষের মানে কি বলবো সাম্প্রদায়িক, একদম পুরোটাই সাম্প্রদায়িক। বিজেপি আমাদের দেশে সাম্প্রদায়িক, বিজেপি আমাদের দেশের জন্য পুরোটাই খতরা। বিজেপি আমাদের দেশে সবটাই ক্ষতি করছে। আমাদের দেশে যে গণতন্ত্র বিপন্ন করছে, সংবিধানকে বিপন্ন করছে। দেশের যে সংবিধান আছে সেটাকে পাল্টে দিচ্ছে, মানুষের কথা নিচ্ছে না, নিজেরাই যা খুশি তাই করছে। ধর্মের নামে রাহাজানি করছে, মানুষকে খুন করছে, মুসলমানদের লুট করছে, মুসলমানদের ঘর পুড়িয়ে দিচ্ছে। এই অমিত শাহকে তাড়াতাড়ি দেশ থেকে তাড়াতে হবে। বিরোধীরা বলছে তৃণমূল সরকার সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বাংলায় যতজন মুখ্যমন্ত্রী এসছে, আমাদের এই মামাটি সরকার মমতা ব্যানার্জি আমাদের তো সংখ্যালঘুর জন্য অনেকটা হলেও করেছে, এটা এক পরে স্বীকার করতে হবে। এর আগে যারা সরকার ছিলেন সংখ্যালঘুর জন্য কিছু করে না, তবু মামাটি সরকার মমতা ব্যানার্জি সংখ্যালঘুর জন্য অনেক কিছু করেছে, এটা মানতেই হবে। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রকল্প রেডি আছে। খাদ্যসাথী করেছে, রূপশ্রী করেছে, কন্যাশ্রী করেছে, লক্ষ্মীর ভান্ডার করেছে, বিধবা ভাতা করেছে, বার্ধক্য ভাতা করেছে। আমরা দেখতে পেলাম ভাঙড়ে কিছুদিন আগে রাজ্জাক খান খুন হলো, তারপর দুর্গাপুরে এক গরু ব্যবসায়ীকে মারা হলো, বারুইপুরে আবার মুসলিম যুবককে মারা হলো। ভাঙড়েতে দাঙ্গা লাগাচ্ছে, ভাঙড়েতে দাঙ্গা শুভেন্দু লাগাচ্ছে, শুভেন্দু গিয়ে লাগাচ্ছে, উল্টো পাল্টা মানুষকে বোঝাচ্ছে, মানুষকে বুঝিয়ে দিয়ে মানুষে দাঙ্গা লাগাচ্ছে, মুসলমানদের উল্টো পাল্টা বোঝাচ্ছে, যার জন্য মুসলমানের মার্ডার হচ্ছে। এর জন্য দায়ী বিজেপি। আমরা শওকত মোল্লা মানুষের জন্য উন্নয়ন করছে, মানুষের পাশে আছে, মানুষকে দেখছে, যতটা পাচ্ছে মানুষকে দেখছে। হ্যাঁ, কাজ করছে তো এখন শওকত মোল্লা মানুষের জন্য কাজ করছে অনেকটা। যেসব মানুষ বিতাড়িত হয়েছে, বিপদে পড়েছে বা বিপদে আছে, সেগুলোকেও দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে। ও প্রত্যেকবার যখন বাংলায় ইলেকশন থাকে উনি নানা রকম চক্রান্ত করে এখানকার যে মানুষ আছে তাকে ভুল বোঝানোর চেষ্টা করেন। প্রত্যেকবার ওনার এই কাজই হয়ে গেছে। প্রত্যেকবার এখানে যেভাবে সংখ্যালঘু সেল নিজের হয়ে একসঙ্গে টিএমসি সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা পিএম হোক, এখানে কারো অস্তিত্ব কিছু নেই। কেন্দ্র সরকার বলছেন যে এনআরসি হলে সাধারণ মানুষের ভালো হবে, সেক্ষেত্রে আপনারা কথা দিচ্ছেন? এটা তো আসামে গিয়ে জিজ্ঞেস করতে হবে কি ওখানে ভালো হয়েছে না খারাপ হয়েছে। শুধু লোককে বোকা বানানোর জন্যে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী দুজনই যেভাবে লোককে বোকা বানাচ্ছেন, সেটা আর বেশি দিন চলবে না। সামনে আমাদের 26-এর ইলেকশন আছে, ওদের যা সিট আছে তার থেকে আর অর্ধেক হয়ে যাবে। সেই হিসাবে মমতা ব্যানার্জিকে লোক যেভাবে ভালো চোখে নিচ্ছে, খুব একটা বড় সংখ্যা 220-230-এর কাছাকাছি আমরা যাবো এবার। বিরোধীরা দাবি করছেন যে তৃণমূল সরকার শুধুমাত্র মঞ্চ বেঁধে প্রতিবাদ করে এই এসআইআর এনআরসিকে বিভ্রান্ত করছে সাধারণ মানুষের মধ্যে। ওদেরকে ডেকে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে, ওখানে গিয়ে বসাতে হবে। ওখানে গিয়ে দেখুক মানুষ কিভাবে টিএমসি সরকারের প্রকল্পগুলো নিচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান এক সপ্তাহে 1 কোটি ক্রস করে গেছে।
সেই তাহলে আপনি ভাবুন কি এক সপ্তাহে একটা প্রকল্প যদি 1 করোড় ক্রস করে যায় একটা এলাকায়, তখন কিভাবে মানুষ টিএমসি সরকারের কাজগুলোকে নিচ্ছে। এখানে হচ্ছে কেন্দ্রের মেন টার্গেট হচ্ছে বিহার, তারপরে বাঙ্গাল। বিহারে অক্টোবর বা নভেম্বরে ইলেকশন আছে, ওখানে বিহার বিজেপি দেখছে কি আর আমাদের অস্তিত্ব বাঁচবে না, সেই জন্য ওখানে একটা নতুন স্কিম তৈরি করে ওখানে লোককে ঘুরিয়ে লোকের যা মাইন্ড আছে ডাইভার্ট করে ওখানে ভোট করাতে চাইছে। আর বাঙ্গালে ওদের তো কোনো অস্তিত্বই নেই, সেইভাবে এখানে খেলা করছে। কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি তৈরি আছেন, অভিষেক ব্যানার্জি তৈরি আছেন, আর বিজেপি এখানে কোনো দিন নিজের পা জামাতে পারবে না। বিরোধী সংখ্যালঘুরা নেতারা বলছেন যে পুজোর সময় মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন কিন্তু ঈদে কেন দিচ্ছেন না, এই একটা অভিযোগ করছেন তারা, কি বলছেন? এই অভিযোগ এখন পর্যন্ত আমরা তো শুনিনি। বিরোধী পলিটিশিয়ান অনেক সংখ্যালঘু দেখেন হতে পারে, মানে সবাইকে এক সমান তো করা যায় না। মানে যেখানে একটা বাড়িতে আমরা 5 জন থাকছি, তাহলে আমাদের 5 জনের মাইন্ড একরকম হবে এটা বলা যায় না। সেইভাবে হতে পারে কেউ একজন বলেছে, কিন্তু এরকম কোনো বিভাজন নেই আমাদের মধ্যে। অনেক সংখ্যালঘুরা বলছেন যে তৃণমূল সরকার তাদের কোনো সাহায্য করছে না। মানে কে সাহায্য করছে না? কেন ইমাম মুয়াজ্জিন ভাতা পাচ্ছে না? সংখ্যালঘু সাহায্য না পেলে ইমাম মুয়াজ্জিন ভাতা পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, সবাই তো পাচ্ছে। সমস্ত ঘটনা দেখতে পাচ্ছি দুর্গাপুরে একটি গরু ব্যবসায়ীর উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে এবং তারপর আবার তামান্নার মৃত্যু হয়েছে। দেখেন সব জায়গায় একটা বিভাজন রাজনীতি আছে, সেখানে কি হচ্ছে বিজেপি বা অপোজিশন নতুন নতুন ষড়যন্ত্র করে টিএমসি সরকারকে মানে বদনাম করার জন্য নানা রকম ওরা চক্রান্ত করছে। আর সেই চক্রান্ত ওরা কন্টিনিউ করেই যাবে, কেন সামনে ইলেকশন, যখন ইলেকশন থাকে তখন দেখবেন মাঝে মাঝে প্রধানমন্ত্রী ফ্লাইট এখানে নামে, স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইট নামে, নাড্ডাজির ফ্লাইট নামে। এমনি 5 বছর ওনাদের দেখা যায় না, কিন্তু ইলেকশনের জাস্ট আগে ওনারা বাংলাকে নিজের বাড়িটা জিজ্ঞেস করেন কি আমার বাড়ি বাংলা, আমার এটা বাংলা, এসব ওরা শুরু করে দেয়। বলছেন যে পশ্চিমবঙ্গে এখন শুধুমাত্র জিহাদিদের বসবাস হয়ে গেছে, কি বলবেন? আসলে শুভেন্দু তো নিজেই জানে না ও কি, শুভেন্দু তো নিজেই জানে না ও আসলে কি। কারণ আমরা যেটা দেখেছি আসামে ডিটেনশন ক্যাম্পে বেশিরভাগ হিন্দুদেরই নাম আছে, সেখানে কিন্তু কোনো মুসলমানদের অত নাম পাওয়া যায়নি। তো সুতরাং শুভেন্দু নিজেই জানে না ও আসলে কাদের কথা বলছে। যেখানে সারা ভারতবর্ষে বাংলা ভাষাভাষীদের অপমান করা হচ্ছে, সেখানে শুভেন্দু একজন বাঙালি হয়ে তার প্রতিবাদ না করে কী করে একজন বাংলা অভাষীদের সঙ্গে সাথ দিচ্ছেন। ভারতবর্ষে আমরা অনেক ভাষা আছে, সেই ভাষার মধ্যে সব কিন্তু আঞ্চলিক ভাষা, কোনো ভাষাটা আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা নয়। তো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় সন্তুষ্ট এবং হিন্দি ভাষী, উর্দু ভাষী, আসামি ভাষী এবং নানা ভাষাভাষী মানুষও আছে তাদের স্বাধীনভাবে তাদের ভাষায় কথা বলার জন্য। কিন্তু শুভেন্দু একজন বাঙালি হয়ে বাংলার অপমান করছে, তাই শুভেন্দুকে আমরা ধিক্কার জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন প্রতিটি রাজ্যে একটি করে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ভারতবর্ষে যে গোমাংস রপ্তানি করছে তাতে তার ছেলের নামও আছে শুনেছি, সেটা প্রতিবাদ আগে করুক, তারপর নাই অন্য বিষয়ে তিনি ডিটেনশন ক্যাম্প করবেন। ডিটেনশন ক্যাম্প তো আসামে করেছে, বাংলায় তার কোনো ঠাঁই নেই। কারণ আমরা বাঙালি, আমরা সারা ভারতবর্ষকে আমরা স্বাধীন করার জন্য পথ দেখেছি, যেখানে আমাদের বীর সুভাষের মতন আমরা নেতাকে আমরা পেয়েছি, আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, কাজী নজরুলকে পেয়েছি, সেখানে আমরা অমিত শাহকে আমরা মানি না। কারণ আগামী 26-এ আসছে, আপনারা দেখে নেবেন, আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় দিল্লিতে যাবেন। এমপি যারা ওয়াকফ বিলের এগেন্স্টে ভোট দিয়েছে সেসব হিন্দু নাকি দোগলা হিন্দু, তাদের থেকে প্রশ্ন করা যাক যে ভাই তোমাকে কে সার্টিফিকেট দিয়েছে যে তুমি দোগলা না তুমি ইমানদার হিন্দু? সনাতনী হিন্দু হতে গেলে সনাতনী ধর্ম আগে বুঝতে হবে, তারপরে কাউকে দোগলা বলবে, তারপরে কাউকে ভালো বলবে। আধার কার্ডের রোদ্দুরে লাইন লাগিয়ে, বৃষ্টির মধ্যে লাইন লাগিয়ে গরিব জনতাকে কে দাঁড় করিয়েছিল? নরেন্দ্র মোদী। উনি তো আধার কার্ড তৈরি করিয়ে দিয়েছিলেন, আবার উনি নিজে বলছেন কি আধার কার্ডকে মানা যাবে না। তার মানে কি হলো যে মোদীকে মানা যাবে না, ভারতবর্ষের জনতা এটাই বলছে। এ তো ইডি সিবিআই যে আছে তারা তো একটা উইংস ওনার পার্টির কর্মী। ইডি সিবিআই ওনার পার্টি কর্মী, এখন নতুন করে পার্টি কর্মী তৈরি করেছেন উনি কেন্দ্রীয় বাহিনীকে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন ডিটেনশন ক্যাম্প তৈরি করবে প্রতিটি রাজ্যে। ওনার জন্য একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করা দরকার, যেহেতু ওনার ছেলে পাকিস্তানে গিয়ে তারের ব্যবসা করছে, ও নরেন্দ্র মোদী গিয়ে পাকিস্তানে বিরিয়ানি খাচ্ছে, তো ওনার জন্য প্রথম একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করার দরকার প্রয়োজন আছে। তো আপনারা কি বলছেন? ভারতীয় নাগরিকের জন্য ডিটেনশন ক্যাম্প করে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। বাংলায় মমতা ব্যানার্জি ছিল, আছে এবং থাকবে। ও তো তিরপল চোর আবার কি কথা বলবে? যে তিরপল চুরি করে 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 মেদিনীপুরকে যে আছে লোককে হ্যারেস করেছে, পশ্চিমবাংলাকে চুরি করেছে, নোট নিতে ধরা পড়েছে, সে তিরপল চোরের কথা উত্তর আমরা দেব। কেন্দ্র সরকার দাবি করছে এনআরসি হলে সাধারণ মানুষের ভালো হবে। উনি আগে নিজের ডকুমেন্টসগুলোকে দেখাক না। একজন আরটিআই করেছিল কে নরেন্দ্র মোদী ভারতীয় নাগরিকের ডকুমেন্টস দেখাবার জন্যে, তো আরটিআই অফিসার লিখছে উনি নাকি বন্ড অফ ভারতীয়। তো উনি যখন বন্ড অফ ভারতীয়, তো এখানকার যারা ভারতীয় তারা কি জন্ম নেয়নি ভারতে? তারা কি ভারতীয় না? তারা কি অন্য দেশ থেকে এসছে? এটা ওনাদের থেকে শিখতে হবে নাকি? এখন ভারতীয় নাগরিক, ভারতের স্বাধীনের সময় তারা রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, তাদের ছেলে পুত্ররা আজকে এই দেশে বাস করছে, তারা বাঙালি এবং ভারতীয় আছে, তারা থাকবে। আমার নাম নওশাদ আলম, আমি দমদম ব্যারাকপুর সংখ্যালঘু সেলের সভাপতি।